আসছে না কেন? আমাকে ডেকে এখন আসছে না কেন? এখনো আসছে না কেন? আমাকে বললে এখনো আসছে না। তুই আমাকে ডেকেছিস কেন? তুই আমাকে ডেকেছিস কেন? তুই আমাকে ডেকেছিস কেন? বন্দুক বন্দুক, তুই আমাকে মারিস না, মারিস না, মারিস না। হ্যাপি জার্নি। বুঝলা অভিজিৎ, 1 বছর ধরে একটাও কেস পাই না, বাড়িতে ভাত খাওয়ারও টাকা নাই। কেস কখন যে পাবো? কেসের জ্বালায় আমরা ছটফট করছি। একটা কেস দরকার। সিপি স্যার, আমরা কতদিন ধরে গরুর মাংস খাইনি, একটা কেস পেলে অনেক খুশি হয়ে যেতাম। কেউ মরছেও না। চলো আমরা যে কাউকে মার্ডার করতে আমরা নিজে কেস চালাই না। অভিজিৎ, এটা করা যাবে না। আমরা দেশের রক্ষক, আমাদেরকে রক্ষক উচ্চারণ করাই ভুলে গেলছে। রক্ষা করতে হবে এই দেশকে, আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে। আজকে তো আমি মুরগির গোশত দিয়ে ভাত খাবো। এটা কি? তাড়াতাড়ি সিআইডিকে ফোন করি। সিআইডিকে হ্যালো সিআইডি। হ্যালো, আরে এখানে লাশ পড়ে আছে একটা। কি লাশ? আপনারা তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে, আমরা এখনই আসছি। অভিজিৎ, আমরা আজকে কেস পেয়েছি। আজকে আমাদের ঈদের দিন। চলো, আমরা আজকে নতুন কেস পেয়েছি। চলো। হ্যাঁ স্যার, সত্যি বলছেন? আমরা কেস পেয়েছি। চলেন না, চলেন চলেন চল। পেয়েছি, কেস পেয়েছি, কেস পেয়েছি, কেস পেয়েছি, কেস পেয়েছি, কেস পেয়েছি। সরো সবাই সরো। আরে এখানে তো কেউই নাই, তোমার সত্য কথা বলছি। সরি সরি। অভিজিৎ, সার্চ করো, এর কাছ থেকে কিছু পাও কি। কি পেয়েছো? আরে এত কটি ইট নিয়ে ঘুরছে কেন? ও টাকা পয়সা শর্ট। এগুলা আমাদের বেকার ছেলে, এগুলা আমাদের দেশের বেকার ছেলে, এর জন্য মনে হয় ইট নিয়ে ঘুরছে। আমার ছিল না, হাতাহাতি হয়েছিল না। অভিজিৎ, এর সাথে হাতাহাতি হয়নি। এটা আজকালকার আমাদের দেশের ছাপরি স্টাইল। আর হিসেব তো আপনারও আছে। অভিজিৎ, এইসব পাবলিকের সামনে বলতে নেই। স্যার এবার আসেন, আমরা কেসকে তো দ্বন্দ্ব করি। এ তো খুন হয়েছে। অভিজিৎ, এ খুন হয়নি তো স্যার। কি হয়েছে? আরে অভিজিৎ, এ তো খুন হয়নি স্যার। তো কি হয়েছে স্যার বলেন? আরে মার্ডার হয়েছে। সরি সরি সরি। আরে আমি কেন সরি বলবো? আমি তো রেসিপি, তুই না। অভিজিৎ, এই লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিচ্ছি। শালা রেসিপি হয়েছে, শালা কোনো কাজ করে না, শালা মরণ হোক। আরে শালুকে, তুমি ওটা কি করছো? দেখছো না, আমি এক হাতে তালি বাজানোর চেষ্টা করছি। যাই হোক, তোমার কাছে যে লাশটা পাঠালাম তার কি খবর? আমি ওর ফুসফুসের ভিতর থেকে কিডনি পেয়েছি। কি বললি? ফুসফুসের ভিতর থেকে কিডনি নাকি? আরে তুই ডক্টর, তুই মনে হয় টিকটক থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছিস। প্রতিবন্ধী শিওর? তুই প্রতিবন্ধী? শিওর প্রতিবন্ধী। যাই হোক, লাশের কি খবর? আসো, তোমাকে লাশ দেখাই। শালুকে, তুমি এই লাশের ভিতর থেকে কি পেয়েছো?
তুমি যে মোবাইলটা ওর কাছ থেকে পেয়েছিলে ওটা থেকে আমি প্রথমত মেহেদির নাম্বার পেয়েছি এবং দ্বিতীয়ত রনকের নাম্বার পেয়েছি। ওটাই ছিল ওদের দুইজনের লাস্ট কল। ব্যাস এইটুকুই প্রমাণ পেয়েছো, আর কোনো প্রমাণ পাওনি তুমি? সস্তা রেসিপি, মাসে 10 টাকায় বেতন দেয় না, আর একবারে কথা শেষ নয়, কাজ করিলে চলে যায়। যা ভাগ এখান থেকে। অভিজিৎ চলো, এই শালুকের কাছে থাকবো না। চলেন চলেন। আর হচ্ছে আমাদেরকে রনক তো হচ্ছে 1 সপ্তাহ হলো ঢাকাতে আছে। স্যার ঢাকার জন্য কোন দিকে? সেটা তো আমিও জানি না, যাই হোক ওই ঢাকাতে আছে। কিন্তু মেহেদি তো আমাদের এই রাজশাহীতেই আছে। জি স্যার। তার মানে হ্যালো, সিআইডি আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। কে তোমরা? সিআইডি। অভিজিৎ ওকে ধরো। জি স্যার। খুব খুন করার শখ না? এবার জেলে গিয়ে তোর খুন করার শখ আমি মেটাবো। কেন মেরেছিস তুই ঈশাকে? ওই আমার কাছে 10 টাকা ধার নিয়েছিল, প্রায় 1 বছর হয়ে গেল, তাও আমার টাকা দেয়নি, তাই আমি ওকে খুন করেছি। হ্যাঁ, মাত্র 10 টাকার জন্য খুন করেছিস? তোর তো একবারে ফাঁসি হবে, 10 দিনের লেগে তোর ফাঁসি হবে। অভিজিৎ ওকে নিয়ে যাও, 10 দিনের জন্য ফাঁসি দিবা। চলো। অভিজিৎ ওই মাত্র 10 টাকার জন্য খুন করলো, কিন্তু 1 মিনিট দাঁড়াও, তুমি তো আমার কাছ থেকে 1 মাস আগে 100 টাকা ধার নিয়েছিলে। আরে লাশের চোখ খোলা থাকে না, চোখ বন্ধ কর, না তো সবাই মনে করবে তুই মরিসনি। হ্যাঁ এবার ঠিক আছে। তো গাইজ আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। গাইজ আমরা একটা নতুন ধরনের ভিডিও বানানোর চেষ্টা করলাম, সো এটা ওই রকমই ভিডিও যেটা আপনারা দেখলেন। আপনারা কমেন্ট করবেন যে আমরা এই রকম ভিডিও আরো করব কিনা। আর গাইজ হ্যাঁ আমি মানছি, আমি ওমর অন ফায়ারের ভিডিও ইন্সপায়ার হয়ে এই ভিডিওটা করেছি। আই এম অলসো বিগ ফ্যান অফ ওমর অন ফায়ার। সো একটুকু এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং আমাদের এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী কোনো একটি ব্লগে। আল্লাহ হাফেজ।